রূপার ঘণ্টা। সিলভার হলো রূপা আর বেল হলো ঘণ্টা। Once upon a time there was a peaceful little village. Once upon a time মানে এটা একটা ফ্রেজ, একবার এক সময়। There was a peaceful little village, একটা পিসফুল মানে খুব শান্ত, লিটল ভিলেজ মানে ছোট্ট গ্রাম, একটা ছোট্ট গ্রাম ছিল, শান্ত এবং ছোট্ট গ্রাম ছিল। ইন দ্যাট ভিলেজ, এই গ্রামে লিভড বাস করত, এ শেফার্ড একটা মেষপালক বাস করত। এখানে দেয়ার ওয়াজ অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সের, তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। আর এ আছে ইনডেফিনিট আর্টিকেল, এ পিসফুল লিটল ভিলেজ। ইন দ্যাট ভিলেজ লিভড, এখানে মূল ভাব হলো লিভ থেকে আসছে, লিভড ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট টেন্সেই হবে। হি হ্যাড সাম লাভলি শিপ, তার ছিল, এই যে আমরা বললাম এই শেফার্ড মানে মেষপালক, এই মেষপালকের কি ছিল? এখানে হি দেওয়া হয়েছে, মেষপালকের বদলে হ্যাড ছিল, সাম লাভলি শিপ কিছু দেখতে সুন্দর ভেড়া। তো এখানে হ্যাড আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে। এভরি ডে দ্য শেফার্ড ইউজ টু টেক হিজ শিপ ফর গ্রেজিং, প্রত্যেক দিন দ্য শেফার্ড সেই কি মেষপালক, ইউজ টু টেক মানে নিয়ে যেত তার হিজ শিপ তার ভেড়াগুলোকে, ফর জন্য, কিসের জন্য? গ্রেজিং মানে চড়ানোর উদ্দেশ্যে বা চড়ানোর জন্য নিয়ে যেত তার ভেড়াগুলোকে প্রত্যেক দিন। এখানে ইউজ টু এটা একটা ফ্রেজাল ভাব, এটা ব্যবহারিক হিসেবে ব্যবহার মানে প্রত্যেক দিন যা নিয়মিত করা হয় সেই অর্থ হিসেবে এটা ব্যবহার করা হয়েছে। এখানে মূল ভাব আবার এটার মধ্যে থেকেই মূল ভাব আছে ইউজড, এটা ইউজ থেকে আসছে, ভাব নাম্বার 2তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট টেন্স। হি হ্যাড বট বেলস ফর ইচ অফ দ্যাম। হি হ্যাড বট সে কিনেছিল, বেলস মানে ঘণ্টা, ঘণ্টাগুলো কিনেছিল, ফর ইচ অফ দ্যাম প্রত্যেকটি তার যে ভেড়া, প্রত্যেকটি ভেড়ার জন্য একটা করে ঘণ্টা কিনেছিল। এখানে অক্সিলারি ভাব আছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। হি টাইড এ বেল টু ইচ অফ দ্য শিপ সো দ্যাট হি মাইট নো ওয়ার দে ওয়ার গ্রেজিং। হি টাইড এ বেল টু ইচ অফ দ্য শিপ, সে প্রত্যেকটা ভেড়ার কি বেঁধে দিয়েছিল? ঘণ্টা। সো দ্যাট যাহাতে কি, হি মাইট নো সে জানতে পারে, ওয়ার কোথায়, দে ওয়ার তারা কি করছে, গ্রেজিং কোথায় তারা চড়ছে সেটা সে জানতে পারে, সেই জন্য সে প্রত্যেকটা ভেড়ার গায়ে ঘণ্টা বেঁধে দিয়েছিল। দ্য বেস্ট শিপ হ্যাড এ সিলভার ভ্যাল টাইড অ্যারাউন্ড হার নেক, তার যে সবচাইতে যে ভালো ভেড়া যেটা, তার শরীরে কি করেছিল? হ্যাড এ সিলভার বেল মানে রূপর তৈরি ঘণ্টা, টাইট বেঁধে দিয়েছিল, অ্যারাউন্ড হার নেক তার গলার চারিদিকে ঘণ্টাটা বেঁধে দিয়েছিল। কিসের? রূপর তৈরি ঘণ্টা বেঁধে দিয়েছিল। হি টাইড বেল টু ইচ অফ দ্য শিপ, টাই থেকে আসছে, টাইট ভাব নাম্বার 2, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আবার শেষের দিকে ওয়ার দে ওয়ার গ্রেজিং, এই সেন্টেন্সেরই আরেকটা অংশ এখানে কি করা হয়েছে? ওয়ার ব্যবহার করা হয়েছে। এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বা সিম্পল পাস্ট টেন্সের অক্সিলারি ভাব, আর সাথে মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে মানে প্রেজেন্ট ফর্মে আছে, কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এই সেন্টেন্সের এই পোর্শনটা কি হবে? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। দ্য বেস্ট শিপ হ্যাড এ সিলভার ভ্যাল টাইড অ্যারাউন্ড হার নেক, এখানে অক্সিলারি ভাব হ্যাড ব্যবহার করা হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সের
অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্সেই হবে। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার কেম টু দ্য ভিলেজ। একদিন একজন অপরিচিত আগন্তুক বা ব্যক্তি কি করেছিল? কেম, এসছিল, টু দ্য ভিলেজ, এই গ্রামে এসছিল। তো এখানে মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। আর এখানে টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে, দ্য ভিলেজ মানে গ্রাম, আর টু দ্য ভিলেজ মানে গ্রামে। এইভাবে আমরা প্রেপোজিশন ব্যবহার করার সাথে সাথে আমরা অর্থটা মনে রাখবো। আর আমরা প্রেপোজিশনের ব্যবহারটা আমরা কিভাবে মনে রাখবো? কামের সাথে টু হয়, তো এখানে ভাব নাম্বার 2-তে আছে যেহেতু কেম টু, তো এইভাবে আমরা কিভাবে ব্যবহার করতে হয় প্রেপোজিশন, টু প্রেপোজিশন, এটা এইভাবেই মনে রাখবো। হি সো দ্য শিপ গ্রেজিং, সে দেখেছিল ভেড়াদের কি চড়তে। সো ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 1-এ আছে, তার সাথে আইএনজি যুক্ত। তো এটা যদিও অক্সিলারি ভাব নেই, তো তবুও এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। Seeing the silver bell around the ship's neck, he went to the shepherd and asked. Seeing, দেখে, the silver bell, silver bell হলো রূপার তৈরি ঘন্টা, around the ship's neck, around মানে চারিদিকে, কার নেক মানে ভেড়ার গলার চারিদিকে সেই যে রূপার তৈরি ঘন্টাটা দেখে কি হয়েছিল? হি ওয়েন্ট টু দ্য শেফার্ড অ্যান্ড আস্কড, সে গিয়েছিল সেই মেষপালকের কাছে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করেছিল, উইল ইউ সেল দ্য বেল টু মি, তুমি কি বিক্রি করবে এই যে ঘন্টা, এই ঘন্টাটা আমার কাছে তুমি কি বিক্রি করবে? সে তার কাছে গিয়ে এই প্রশ্নটা করেছিল। এখানে এই সেন্টেন্সের দুটো পোর্শন আছে। সিং দ্য সিলভার বেল অ্যারাউন্ড দ্য শিপস নেক, হি ওয়েন্ট টু শেফার্ড অ্যান্ড আস্কড, এটা হলো এখানে কি হবে? হি ওয়েন্ট ভাব নাম্বার 2-তে আছে, আর কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো এখানে যেহেতু এটা কি আছে, ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্স এখানে প্রথমত এখানে কি আছে? কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, তো এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইনভাইটেড কমার ভেতরে যেহেতু আছে এটা রিপোর্টিং স্পিচ। আর এখানে অক্সিলারি ভাব উইল ব্যবহার করা হয়েছে, যেটা ফিউচার টেন্সের অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সেই হবে। আউট অফ গ্রিড দ্য শেফার্ড অ্যাগ্রিড অ্যান্ড সোল্ড দ্য বেল, আউট অফ গ্রিড মানে লোভের বশবর্তী হয়ে, দ্য শেফার্ড সেই মেষপালক কি করেছিল? অ্যাগ্রিড রাজি হয়েছিল, অ্যান্ড সোল্ড দ্য বেল এবং বিক্রি করেছিল ঘন্টাটা। বাট ফ্রম দেন অন he did not know where his best ship was grazing. But from then, তখন থেকে কি হয়েছিল? he did not know, সে জানতে পারতো না কি, where কোথায়, his best ship তার যে সবচেয়ে ভালো ভেড়া was grazing চড়ছিল, কোথায় চড়ছে? যেহেতু সে বেলটা বিক্রি করে দিয়েছে লোভের বশবর্তী হয়ে রূপার ঘন্টাটা, তো সে জানতে পারতো না যে তার যে সবচেয়ে ভালো ভেড়া কোথায় চড়ছে, সেটা মানে ঘন্টার আওয়াজ পেত না এবং সে বুঝতে পারতো না যে কোথায় আছে, কোথায় চড়ছে। এখানে আউট অফ গ্রিড দ্য শেফার্ড অ্যাগ্রিড অ্যান্ড সোল্ড, এখানে ভাব নাম্বার 2-তে আছে, অ্যাগ্রি থেকে অ্যাগ্রি হয়েছে, সেই সেল থেকে সোল্ড ভাব নাম্বার 2-তে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। But from then on, he did not know where his best ship was grazing. Did not, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, অক্সিলারি ভাবের বদলে
ডিড ব্যবহার করা হয়েছে, তো এই সেন্টেন্সের এই পোর্শনটা কি হবে, সিম্পল পাস্ট টেন্সেই হবে। আর শেষের দিকে ওয়্যার ইজ বেস্ট শিপ ওয়াজ গ্রেজিং, ওয়্যার ইজ বেস্ট শিপ ওয়াজ গ্রেজিং এর মধ্যে এখানে অক্সিলারি ভাব ওয়াজ ব্যবহার করা হয়েছে, আর মূল ভাব যেটা গ্রেজ তার সেটা ভাব নাম্বার 1 মানে প্রেজেন্ট ফর্মে আছে, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। তো এটা এই পোর্শনটা কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। দ্য স্ট্রেঞ্জার টুক অ্যাডভান্টেজ অফ দিস, সেই অপরিচিত ব্যক্তি কি করেছিল, টুক নিয়েছিল, টেক থেকে আসছে টুক, ভাব নাম্বার 2, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এই সেন্টেন্সটা। আর অ্যাডভান্টেজ মানে তার সুযোগ নিয়েছিল, অফ দিস এটা কিসের, এই যে ঘন্টা বাজছিল না, জানা যাচ্ছিল না যে ভেড়াটা কোথায় আছে, তো এটার সুযোগ নিয়েছিল, নিয়ে কি করেছিল দেখা যাক, ওয়ান ডে হি স্টুল দ্য শিপ, একদিন সেই স্ট্রেঞ্জার কি করেছিল, স্টুল মানে চুরি করেছিল, কাকে, দ্য শিপ, সেই ভেড়াটাকে চুরি করে নিয়ে গিয়েছিল। তো এখানে এই সেন্টেন্সের মধ্যে মূল ভাবটা ভাব নাম্বার 2তে আছে, স্টিল থেকে স্টুল, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্স। দাস দ্য শেফার্ড লস্ট হিজ বেস্ট শিপ জাস্ট বিকজ অফ হিজ গ্রিড, দাস এইভাবে, দ্য শেফার্ড সেই মেষপালক, লস্ট লুজ থেকে আসছে, লস্ট ভাব নাম্বার 2, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর লস্ট হিজ বেস্ট হারিয়েছিল তাহার ভালো, কি সবচেয়ে ভালো, শিপ সবচেয়ে ভালো ভেড়া হারিয়েছিল এইভাবে, জাস্ট বিকজ অফ হিজ গ্রিড, একমাত্র কিসের কারণে, তার লোভের কারণে, লোভের বশবর্তী হয়ে তার সবচেয়ে ভালো ভেড়াটা সে হারিয়েছিল। এই গল্পের মডেল হলো নেভার বি গ্রিডি, কখনো লোভী হতে নেই। আজকে এই গল্পটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।